হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ 11 এবং 12 বা উচ্চ মাধ্যমিক তাদের যে সিলেবাস পরিবর্তনের আপডেট আসছিল সকালেও শেয়ার করেছি, সেই কিন্তু সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। এবং শুধুমাত্র সিলেবাস না, নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রচুর পরিবর্তন হয়েছে। পাস ফেল থেকে শুরু করে অড সেমিস্টার, ইভেন্ট সেমিস্টার, কত ঘন্টার পরীক্ষা হতে চলেছে, কীভাবে পরীক্ষা হবে, কতটা ক্লাস হবে, সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। সরাসরি সভাপতির যে বক্তব্য সেটা শেয়ার করবো এই ভিডিওটায়, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সংসদ সভাপতি তিনি কি জানিয়েছেন এক্স্যাক্টলি আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। মন যে ইম্পর্টেন্ট আমাদের কাছে পয়েন্ট চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিলেবাস বদলায়নি, অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। আমি আপনাদের সকালবেলা যেটা জানাচ্ছিলাম, উচ্চ মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড রয়েছে তাদের প্রায় সব বিষয়ে পরিবর্তন হতে চলেছে। দেখুন মোটামুটি এখন অবধি যে ফাইনালি আপডেট এবং সভাপতির কাছ থেকে যে যা বক্তব্য জানা গেল, টোটাল 62টা বিষয় আছে, তার মধ্যে 49টা সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। এবং তার সাথে বাকি যে 13টা ভোকেশনাল সাবজেক্ট আছে তাদের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়নি, অর্থাৎ ভোকেশনাল বোর্ডদের সিলেবাস পরিবর্তন হলো না, আমাদের WBCHSCর কিন্তু সিলেবাস পরিবর্তন হলো। এবং প্রত্যেক বছর প্রতিটি বিষয়ে পড়াশোনার জন্য স্কুলে 200 ঘন্টা করে নির্ধারিত থাকবে, প্রতিটি সেমিস্টারের জন্য 100 ঘন্টা করে পড়াশোনা থাকবে। অর্থাৎ কলেজের ধাঁচে পুরোপুরিভাবে এবার 11-12 পড়াশোনা কিন্তু শুরু হয়ে গেল এই বছর 2024 থেকে। দ্বিতীয় সেমিস্টারে থাকবে 80 ঘন্টা, 100 + 80 180, আর 20 ঘন্টা থাকবে রেমিডিয়ালের জন্য এবং তার সাথে অ্যাসাইনমেন্টের জন্য। শুধুমাত্র তাই না, এই বছর চালু হচ্ছে প্রজেক্ট এবং ইন্টার্নশিপ শুরু হচ্ছে। সামার ক্যাম্প করতেই হবে স্টুডেন্টসদেরকে এবং তার জন্য কিন্তু স্কুলকে আলাদা করে নির্দেশিকাও দেওয়া হচ্ছে। জানিয়ে দিই, নতুন শিক্ষানীতি অনুযায়ী এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ইমপ্লিমেন্ট হয়েছে এবং সামার ক্যাম্প করা হচ্ছে, যেটা প্রত্যেক স্কুলকে নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে দুটো পরীক্ষা হবে সেটা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার হিসাবে, মানে একাদশের যে পরীক্ষা হবে নভেম্বর এবং মার্চ সেই হিসাবে পরীক্ষা হচ্ছে, মানে নভেম্বরে হবে অড সেমিস্টার আর মার্চে হবে ইভেন্ট সেমিস্টার। আবার আপনার অন্যদিকে 12-এর জন্য পরে 2025 সালে নভেম্বরে হবে অড সেমিস্টার আর 26 সালে মার্চে হবে ফাইনাল সেমিস্টারে কিন্তু আপনাদের পরীক্ষা। টোটাল পরীক্ষা হবে 70 নম্বরের লিখিত পরীক্ষা, 30 নম্বরের থাকবে প্র্যাকটিক্যাল। তার মধ্যে প্রত্যেক সেমিস্টারে 35 নম্বর করে পরীক্ষা হবে, অর্থাৎ 35 + 35 মিলে 70 নম্বরের টোটাল পরীক্ষা হতে চলেছে একাদশ শ্রেণীতে। অন্যদিকে কিন্তু আজকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু 70 + 30 নাম্বারটা থাকছে কিন্তু প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যাল না থাকলে 80 নম্বরের পরীক্ষা হবে, 40-40 করে ভাগ হয়ে যাবে সেমিস্টারে এবং 20 নাম্বার থাকবে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালের জন্য। 70-এ পরীক্ষা হলে 21 পেলে পাস, 21 যদি পাচ্ছেন তাহলে পাস হিসাবে আপনি বিবেচিত হবেন এবং 80-তে পরীক্ষা হলে 24 পেলেই কিন্তু আপনি পাস হিসাবে বিবেচিত হবেন। অর্থাৎ মিনিমাম আপনাকে 21 পেতে হবে 70 পরীক্ষাতে এবং অন্যদিকে 80-তে আপনাকে মিনিমাম 24 পেতে হবে, তাহলে কিন্তু পাস করছেন প্রথম সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে। এবার একটা বড় কোয়েশ্চেন হচ্ছে, প্রথম সেমিস্টার আমি ফেল করলাম, সেকেন্ড সেমিস্টার দিতে পারবো? দিতে পারবেন। এক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে প্রথম সেমিস্টারে পরিষ্কার বলেছে, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে যদি 0 পায় কোনো স্টুডেন্ট, সে যদি পরের পরীক্ষাটাতে 24 পেয়ে যায় সে পাস করে যাবে, বা 21 পেয়ে যায় সে যদি প্র্যাকটিক্যালি 30-এ থাকে, অর্থাৎ 70-30-এ পরীক্ষা দিলে 21, 80-20-তে পরীক্ষা দিলে 24 পেতে হবে। এবং এক্ষেত্রে জানিয়ে দিয়েছে যে ওএমআর শিটে আপনাদের পরীক্ষা আসবে কমন, অর্থাৎ একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণী 3rd 4th সেমিস্টার হবে। অড সেমিস্টার অর্থাৎ প্রথম তৃতীয় সেমিস্টার, যেটা আমি আপনাদের বললাম, অড মানে হচ্ছে প্রথম তৃতীয়, ইভেন মানে হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বা ফাইনাল সেমিস্টার। অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু যেটা মোটামুটি দেওয়া হবে একটাই দেওয়া হতে চলেছে, এমনটাও আপডেট। আচ্ছা, এবার আমি জানিয়ে দিই আপনাদের যে কী কী ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কিছু বাদ গেল, যেমন গুজরাটি, ফ্রেঞ্চ, পাঞ্জাবি, এই 3টি বিষয় কিন্তু বাদ গেছে, কারণ এদের 10-এর কম স্টুডেন্টস রয়েছে বলে। প্রত্যেক সেমিস্টারের জন্য পরীক্ষা কত হবে? ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে 1.5 ঘন্টা, দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা হবে 1.5 ঘন্টা, থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে 1.5 ঘন্টা করে, ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে আপনাদের 2 ঘন্টা করে, মানে ফাইনাল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তো এটা নিয়েও ডিটেলসে পরবর্তীতে আসবো এবং সিলেবাসটা কিন্তু অলরেডি আপলোড হতে শুরু হয়ে গেছে আজকের থেকে, বাট এখন প্রচুর ওয়েবসাইট ক্র্যাশ করবে, কারণ সবাই মিলে একসাথে দেখবে। আস্তে আস্তে ঠান্ডা মাথায় আমি সিলেবাসগুলো নিয়ে আসি, তাই সঙ্গে থাকুন। চলুন শুনে নিচ্ছি সরাসরি সভাপতি কি বললেন। এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে। প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে, যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে। প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা হয়েছে। আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল 200 কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার। তার মধ্যে হচ্ছে 100 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার, 80 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার, আর 20 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রিমেডিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্ট, এগুলো হচ্ছে।
এছাড়াও এই 100 এবং 80 যেটা তাহলে হলো 100 কন্ট্যাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং 80 কন্ট্যাক্ট আওয়ার্স সেকেন্ড সেমিস্টার, এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে। কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল, আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি, এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি যেটা 2023, তাতে ক্লজ নাম্বার 3.6.2 সেখানে পরিষ্কার লেখা হয়েছিল, আমি আবার একটু রিড করছি সেই জায়গাটা। অ্যাজ পার ক্লজ 3.6.2 অফ দি স্টেট এডুকেশন পলিসি 2023, the school should provide students guidance and scope for taking challenges, the challenging coursework, participating in extracurricular activities, engaged in summer projects with higher educational institution. তো এইটা আমরা কিন্তু এই সামার প্রজেক্ট উইথ দ্য হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট আমরা এনকারেজ করছি এবং প্রত্যেকটি স্কুলকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সামার প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট 180 কন্ট্যাক্ট আওয়ার্স। এছাড়া আমরা এই 3.6 রয়েছে, সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দি ক্লাস 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education। সেই ডিরেকশনেই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তার মানে 2026 যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম। এবার আমরা 11-12 এর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12 এর দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ হিসেবে। তাহলে টোটাল 1, 2, 3, 4 চারটে সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল, আমি এক্সেপ্ট তিনটে সাবজেক্ট বাদ দিয়ে বলছি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, 35-35, মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন্ট সেমিস্টার, মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন্ট সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 and 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল ভিত্তিতে, কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেট হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, এইভাবেই থাকছে। এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিউমুলেটিভলি তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোনো রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20, তাহলে এই 80তে 30% মানে তাকে 24 পেতে হবে। সেই 24টাকে দুটো সেমিস্টারে 40-40 করে যে দুটো সেমিস্টার হবে সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24 পেতে হবে। এছাড়া অ্যানুয়ালি ইভালুয়েশন হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কস, প্রজেক্ট হচ্ছে 24 মার্কস। এগুলোতেও ইন্ডিপেন্ডেন্টলি তাকে পাস করতে গেলে কিন্তু 30% পেতে হবে। তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাসের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে, শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে, স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে ফর দি টাইম বিং।